আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর যে তৃতীয় অধ্যায় আছে গুণ, সেই গুণ অধ্যায়টি সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আজকে আমরা করার চেষ্টা করব। প্রথমে আমরা অধ্যায়ের 1 নম্বরের সব অঙ্কগুলো তুলে নিয়েছি। এখন আমরা সমাধান করি। প্রথম অঙ্কটি দেয়া আছে 752 গুণ 10। এই গুণগুলো করা খুব সহজ। এই যে 10-এর এখানে একটা শূন্য আছে, আমরা এটা আগে বসাই দেব। তারপর 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে? 1 2 এ 2, 1 5 এ 5, 1 7 এ 7। তারপর 100-কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে শূন্য আছে কয়টা? 1টা 2টা 3টা, আমরা 3টা শূন্য বসাই দেব। 1 2 3, আর 1 দিয়ে 1 গুণ করলে হবে 1। তারপর 3 নাম্বার যে অঙ্ক 453 গুণ 100, এখানে শূন্য আছে 2টা, আমরা 2টা শূন্য বসাই দেব। তারপর 1 দিয়ে যদি আমরা 453-কে গুণ করি, 1 3 এ 3, 1 5 এ 5, 1 4 এ 4। তারপর 100 আর 100 যদি গুণ করি আমরা, এখানে শূন্য আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। সহজ নিয়ম, গুণের সহজ পদ্ধতির নিয়ম হচ্ছে 4টা শূন্য আমরা বসাই দেব। বসানোর পরে যে 1 থাকলো, এখানে 1 থাকলো, 1 1 এ 1। তারপরে 5 নাম্বারটা যদি আমরা দেখি, 6 দিয়ে প্রথমে গুণ করতে হবে। 6 5 এ 30, 30 এ 0, হাতে 3, 6 4 এ 24, আর 3 এ 27, 6 1 এ 6, আর 2 এ 8। 2 দিয়ে যদি গুণ করি, প্রথমে এখানে শূন্য বসাবো, যেহেতু এটা হচ্ছে দশকের অঙ্ক। 2 দিয়ে গুণ করো, 2 5 এ 10 এর 0, হাতে 1, 2 4 এ 8, আর 1 এ 9, 2 1 এ 2। তারপর আমরা যোগ করি, 0 7 আর 0 7, 8 9 এ 17, 17 7, হাতে 1 3। তারপর আমরা দেখি 6 নম্বর অঙ্কটা বলা আছে 719 গুণ 88। এখানে 88 দিয়ে কিভাবে আমরা 719 গুণ করব? প্রথমে 8 দিয়ে গুণ করতে হবে। 8 9 কত? 8 9 72, হাতে কত? 7। 8 একে 8, আর 7 যদি যোগ করি, 8 আর 7 হচ্ছে 15, 8 7 56, হাতে ছিল এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 57। এবার পরের দশকের অঙ্ক দিয়ে যদি গুণ করবো আমরা, তার জন্য একটা শূন্য বসাবো। 8 দিয়ে আবার গুণ করবো, 8 9 72, 8 একে 8, আর সাথে হচ্ছে 15, 8 সাথে 56, আর একে 57। তারপর আমরা এগুলো যোগ করি, 2 আর 0 যোগ করে 2, 5 আর 2 7, 7 আর 5 12, 2 হাতে 1, 7 5 12, আর একে 13, 5 আর একে 6। তারপর 7 নম্বর অঙ্কটা দেখি 560 গুণ 63। প্রথমে আমরা 3 দিয়ে গুণ করবো, 3 0 0, 3 6 হচ্ছে 18, হাতে 1, 3 5 এ 15, আর একে 16। তারপর 6 দিয়ে যদি গুণ করি, 6 0 0, 6 6 36, হাতে 3, 6 5 এ 30, আর 3 এ 33। তারপর যোগ করো, 0 8 আর 0 8, 6 6 হচ্ছে 12, হাতে 1, 3 একে 4, আর একে 5, 3 বসে গেলাম। তারপরে অঙ্কটি হচ্ছে 928 গুণ 70। শূন্য দিয়ে প্রথমে যদি সবগুলোকে গুণ করি, শূন্য দিয়ে যে সংখ্যাকে গুণ করা হবে সব শূন্য হয়ে যাবে। তাহলে 0 8 0, 0 2 0, 0 9 0। তারপর দশক অঙ্ক দিয়ে গুণ করবো, এই জন্য একটা শূন্য নিলাম। 7 দিয়ে গুণ করি, 7 8 এ 56, হাতে কত? 5, 7 2 এ 14, আর 5 এ 19, 7 9 63, আর একে 64। 0 6 আর 0 যোগ করলে 6, 9 আর 0 যোগ করলে 9, 4 6। তারপরে 9 নম্বর অঙ্কটা যদি দেখি, 406-কে 78 দিয়ে গুণ, 8 6 48, 8 0 0, হাতে 4টা বসে যাবে, 8 4 এ 32। 7 দিয়ে যে গুণ করি, 7 6 42, 7 0 0, হাতে 4টা বসে গেল, 7 4 এ 28।
8, 4 2 6, 4 3 6, 8 3 11, হাতে 1, তার 2 আর 1 3। 30 দিয়ে যদি আমরা গুণ করি 0 8 0 0 0 0 0 2 0, 3 দিয়ে গুণ করি 3 8 24, 3 0 0, হাতে 2টা বসে গেল, 3 2 6, যোগ করো 0 4 2 6। তারপর 2 দিয়ে এটাতে গুণ করতে হবে। প্রথমে 2 সাথে 14, 2 3 6, হাতে 1 ছিল তাহলে 7, 2 1 2 2। আচ্ছা, তারপর 3 দিয়ে যদি গুণ করি তাহলে দশকের অঙ্ক একটা শূন্য নিব। 3 সাথে 21, হাতে 2, 3 3 9 আর 2 11, 3 1 3 আর হাতে 1 ছিল তাহলে 10, 3 1 3 আর 1 4। এবার আমরা শতকের অঙ্ক দিয়ে গুণ করবো, তাহলে এখানে 2টা শূন্য নেব। 2 সাথে 14, হাতে 1, 2 3 6 আর 1 7, 2 1 2, যোগ করো 4 7 আর 1 8, 2 1 3 আর 4 7, 4 সাথে 11, হাতে 1 তো 3। এরপরে অঙ্কটা যদি আমরা দেখি 132কে 746 দিয়ে গুণ করতে হবে। 6 2 12, 6 3 18 আর 1 19, 6 1 6 আর 1 7, 4 দিয়ে গুণ করে 4 2 8, 4 3 12 2, হাতে 1, 4 1 4 আর 1 5, তো 2টা শূন্য নেব। 7 দিয়ে গুণ করে 7 2 14 4, হাতে 1, 7 3 21 আর 1 22, হাতে 2, 7 1 7 আর 2 9। আর যোগ করব 2 8 9 কত 17, হাতে 1, 7 2 9, 9 আর 4 13 আর 1 14, 5 2 7 আর 1 8 আর 9 বসে গেল। তারপরে 314কে 209 দিয়ে যদি গুণ করি 9 4 36, হাতে 3, 9 1 9 আর 3 12, 9 3 27 28। তারপর 0 দিয়ে গুণ করলে হবে 0 0 0। তারপর যদি আমরা 2 দিয়ে গুণ করি 2 4 8, 2 1 2, 2 3 6। তারপর এগুলো সব যোগ করব 6, এখানে 2 8 8 কত 16, 6 হাতে 1, 2 2 4 1 5 6। 9 দিয়ে যদি গুণ করি 9 9 81, হাতে কত 8, 9 4 36 36 আর 8 37 38 40 41 42 43 44, হাতে কত 4, 9 4 36 8 4 40। তারপর 1 দিয়ে গুণ করি 1 9 9 1 4 4 1 4 4। 2 দিয়ে যদি গুণ করি 2 9 18 8, হাতে 1, 2 4 8 আর 1 9, 2 4 8 1 4 9 কত 13, হাতে 1, 8 7 12 আর 1 13, হাতে 1, 9 4 13 আর 4 17 আর 1 18, হাতে 1, 8 আর 1 9। তারপর আমরা 207কে 429 দিয়ে গুণ 9 দিয়ে গুণ করি 9 সাথে 63, হাতে কত 6, 9 0 0 6 বসে গেল, 9 2 18। 2 দিয়ে গুণ করি 2 সাথে 14 4, হাতে 1, 2 0 0 1 বসে গেল, 2 2 4। 4 দিয়ে গুণ 4 সাথে 28, হাতে কত 2 4 0 0 2টা বসে গেল, হাতের 4 2 8। তারপর আমরা যোগ করি 3 6 4 10 0, হাতে 1, 8 16 আর 1 17 আর 1 18, হাতে 1, 4 2 6 আর 1 7, হাতে 1 ছিল তাহলে হচ্ছে 8, এখানে 8। তারপর আমরা 307কে 203 দিয়ে গুণ করব। 3 সাথে 21, 3 0 হাতে 2টা বসে গেল, 3 3 9। 0 দিয়ে গুণ করবো তাহলে 0 বসে যাবে সব। তারপর 2 দিয়ে গুণ করবো 2 সাথে 14, হাতে কত 1 2 0, হাতের একটা বসে গেল, 2 3
6 তারপর যোগ করবো 1 2 9 4 13 3 হাতে 1 তাহলে এখানে 2 এখানে 6। তারপর আমরা 1265-কে 34 দিয়ে গুণ করবো। 4 দিয়ে প্রথমে গুণ করি, 4 5 20 হাতে 2, 4 6 24 আর 2 26 হাতে 2, 4 2 8 আর 2 10 0 হাতে 1, 4 1 4 আর 1 5। তারপর আমরা একটা শূন্য নিলাম, কেন নিলাম? কারণ হচ্ছে এই যে দশকের অঙ্ক দিয়ে গুণ করবো, দশকের উপরে একটা যেহেতু অঙ্ক আছে একটা শূন্য, তো 3 দিয়ে গুণ করি, 3 5 15, 3 6 হচ্ছে 18 আর 1 19, 3 2 6 হাতে 1 ছিল তার 7, 3 1 3 বসে গেল। তারপর যোগ করবো 0, 6 আর 5 11 হাতে 1, 9 আর 1 10 হাতে 1, 7 5 12 আর 1 13 হাতে 1 আছে তাহলে 4। 4 দিয়ে গুণ করলে 4 7 28, 4 9 36 37 38, 4 5 20 আর 3 23, 4 3 12 আর 2 হচ্ছে 14, 0 বসলাম 2 সাথে 14 হাতে 1, 2 9 18 আর 1 19 হাতে 1, 2 5 10 আর 1 11 হাতে 1 আছে, 2 3 6 আর 1 7, 8 8 4 12 2 হাতে 1, 9 3 12 আর 1 13 হাতে 1, 4 1 5 আর 1 হচ্ছে 6, 7 আর 1 8। তারপর হচ্ছে 1 দিয়ে যদি গুণ করি সবগুলোকে, 1 দিয়ে গুণ করলে যেটা আছে সেটাই বলবে 4 4 0 2। তারপর আমি 4 দিয়ে গুণ করবো, 4 4 16 6 হাতে 1, 4 4 16 আর 1 17 হাতে 1 আছে, 4 0 0 হাতে একটা বসে গেল, 4 2 8, 4 4 6 হচ্ছে 10 0 হাতে 1, 7 আর 1 8, 2 আর 1 3 8। 21 দিয়ে যদি গুণ করি, 1 দিয়ে উপরে গুলো গুণ করলে ওইটাই বসবে যেগুলো আছে। তারপর 2 দিয়ে গুণ করবো, 2 9 হচ্ছে 18 হাতে 1, 2 8 16 আর 1 17 হাতে 1, 2 1 2 আর 1 3, 2 4 8 যোগ করা 9 8 8 16 6 হাতে 1, 7 আর 1 8 আর হাতে 1 ছিল 9, তাহলে এখানে 4 3 7 8। এটা হচ্ছে 1 নম্বরের সমাধানগুলো। তারপর আমরা দেখব 2 নাম্বার বলা আছে সহজ পদ্ধতিতে উপরে নিচে হিসাব করো। এখানে উপর নিচে যেহেতু সহজ পদ্ধতি হিসাব করতে বলছে, এখানে প্রথমে 61কে আমরা 256 দিয়ে গুণ করতে বলছে, কিন্তু এটা করা যাবে না। আমাদের সহজ পদ্ধতির নিয়মটা হচ্ছে উপরে বড়টা বসাতে হবে, নিচে হচ্ছে ছোটটা মানে 61টা, তারপর আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করি, 1 6 6 1 5 5 1 2 2, তা 6 দিয়ে যদি গুণ করি 6 6 36 হাতে 3, 6 5 30 আর 3 6 5 30 আর 3 33, 6 দিয়ে 12 আর 3 ছিল হাতে, তাহলে হচ্ছে 15। তারপরে যে যোগ করি আমরা 6 6 5 11 1 হাতে 1, 3 2 5 আর 1 6 5 1 বসে গেলাম, খুব সহজ হয়ে গেল। এইটার ক্ষেত্রে একই হবে। এইটার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে উপরে বড়টা বসাবো মানে 5 6 7, নিচে বসাবো হচ্ছে 3 4। এটা হচ্ছে সহজ পদ্ধতি। 4 7 28, 4 6 24 হাতে 2, তার হবে 26, 4 5 20 আর 2 22, আর 3 দিয়ে গুণ করবো, 3 7 21 হাতে 2, 3 6 18 আর 2 হচ্ছে 20 হাতে 2, 3 5 15 16 17 8 6 1 7 2 7 2 9 1, এইভাবে করতে হবে। তারপরে যে অঙ্কগুলোতে শূন্য আছে, যেমন এই অঙ্কটাতে হচ্ছে শূন্য আছে, তাহলে আমরা এটাকে প্রথমে 456 এটাকে হচ্ছে 40 দিয়ে গুণ করব, কিন্তু যেহেতু শূন্য আছে তার জন্য আমরা 4টা এখানে বসাবো, শূন্যটা বাইরে। এটা গুণ করা সহজ, 0 0 জায়গায় পড়ে যাবে। 4 দিয়ে গুণ করবো শুধু আমরা, 4 6 কত 24 4 হাতে কত 2, 4 5 20 আর 2 22, 4 4 16 আর 2 হাতে ছিল, তাহলে 16 আর 2 18। এখন যদি এই অঙ্কটা করি আমরা, এখানে সুন্দর করে সাজানো দেওয়া আছে, তাহলে এখানে 0 0 যে আছে এই 0 0 এই পাশে আমরা একটা দাগ দিব। এখানে শূন্য কয়টা, একটা, এখানে একটা, দুইটা। তাহলে আমরা
এই পাশে 2টা শূন্য বসাবো। শুধুমাত্র আমরা 3 দিয়ে এটাকে গুণ করবো। 3 5 15, 3 6 18, হাতে 1 ছিল, তারপর 19, হাতে 1, 3 একে 3 আর একে 4। তাহলে আমাদের এই গড়টাই হচ্ছে এটার গুণফল। তারপরে এখানে যে অঙ্কটা দেওয়া আছে 789 গুণ 200, এটাকে আমরা সুন্দর করে সাজাই নিব। আগে 789, 2টা আমরা এখানে বসাবো, শূন্যগুলো বাইরে বসাবো, এবার ডাক দিব। তাহলে নিচে শূন্য হবে 2টা, 2 দিয়ে গুণ করি, 2 9 18, 2 9 18, 8, হাতে 1, 2 8 16 আর একে 19, 2 1 16 আর একে 17, আচ্ছা 2 7 14 আর একে 15। এখানে যদি পরের গুণটা করি, পরের গুণটা আমরা এমনিতে করতে পারি। এখানে এটা 2টা আর এখানে হচ্ছে 2টা শূন্য, তাহলে এখানে একটা শূন্য, এখানে হচ্ছে 3টা শূন্য বসবে আমাদের। তারপর 2 দিয়ে আমরা এগুলোটাকে গুণ করবো, যেভাবে আমরা করি 2 3 6, 2 2 4, 2 1 2, এইভাবে আমরা সমাধান করবো এটা। তারপর আমাদের 48 গুণ 19 সমান হচ্ছে 912, এটা ব্যবহার করে আমাদের নিচের গুণগুলো করতে বলছে। তাহলে এই যে 48 গুণ 19 এটা সমান হচ্ছে 912, এখানে শূন্য আছে একটা, এখানে শূন্য আছে একটা, তাহলে 2টা শূন্য আমরা আগে বসাই দিলাম। আর এটা গুণ করলে হবে কত, 912টা বসাই দিলাম। 2 নম্বর অঙ্কটা যদি দেখি আমরা, 2 নম্বর অঙ্কটা কি বলছে, এখানে 48 আর 19 আছে, তাহলে 912 হবে। আর এখানে শূন্য আছে 2টা, তাহলে 2টা শূন্য প্রথমে আমরা বসাবো, আর এটা হচ্ছে 912। তারপর এটার ক্ষেত্রে যে 48 19 আছে, এখানে একটা 2টা, এখানে একটা, 3টা শূন্য আছে মোট, তাহলে আমরা 3টা শূন্য বসাবো। 48 আর 19 আমরা জানি 912 বসাই দিব। তারপর নিচের অঙ্ক 2টার মধ্যে ভুল আছে কিনা, এই ভুলগুলো বের করে শুদ্ধ করতে বলছে। আমরা দেখি চেক করে, 2 3 6, 2 4 8, 2 1 2, তা ঠিক আছে উপরের লাইনটা। 6 3 18, এখানে বসবে না 18, এখানে বসবে 0, কারণ এটা দশকের অঙ্ক, এখানে আমাদের 0 বসাইতে হবে। তাহলে এই জায়গাটাতে ভুল আছে, এটা হবে না। 6 3 18টা, 8টা এখানে হবে, 6 4 24 আর একে 25, 6 1 6 7 8, তাহলে এই লাইনটার এটা ভুল আছে। এটা আমরা যদি শুদ্ধ করি তাহলে কী হবে, 143 62, 6 8 2 ঠিক ছিল। তারপর আমাদের শূন্য বসাইতে হবে প্রথমে, বা না বসালে চলে। 6 3 18, 6 4 24 আর একে 25, 6 1 6 7 8, এই যে আমাদের গুণফলটা হবে এখন 6 8 8 হচ্ছে 16, 16 6 হাতে কত 1, হচ্ছে 5 2 7 আর একে 8, 8, আমাদের গুণফল হবে এটা। তারপর 2 নম্বর অঙ্কটা যদি দেখি, 3 1 3 3 0 0, এখানে তো 7 বসানো আছে, তাহলে এই অঙ্কটাও এখানে ভুল আছে। এই যে এই অঙ্কটাতে ভুল, 3 9 27, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটা কেমন হবে, 901 গুণ হচ্ছে 83, এটা যদি আমরা অঙ্কটা করে দেখি, 3 0 0 3 1 3 3 1 3 3 0 0 3 9 27, এইভাবে হবে। তারপর 0 বসলো, তাও 8 1 8 8 0 0 8 9 72, যোগ করলে হবে 3 8 7 4 এখানে 7, এই যে এইটা হবে। এইভাবে আমাদের 4 নম্বরের অঙ্কগুলো করা শেষ হলো। আমরা এবার দেখব 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও। খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও, এই অঙ্কটির ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। এখানে খুব সহজ নিয়মে আমি এটা বোঝানোর চেষ্টা করব, তোমরা অবশ্যই ভালো করে বুঝবা। এখানে হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে অঙ্কটা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এখানে কিছু একটা বসাইতে হবে, সেটা দিয়ে গুণ করে উপরের লাইনটা হবে। এই যে প্রথম অঙ্ক এখানে বসবে, প্রথম অঙ্ক দিয়ে আমরা যেটাকে গুণ করি উপরের লাইনটাকে, তাহলে উপরের লাইন হবে প্রথম লাইন। দ্বিতীয় অঙ্ক দিয়ে গুণ করলে আমাদের দ্বিতীয় লাইন হয়। তাহলে যেহেতু এখানে দ্বিতীয় অঙ্কটা দেওয়া আছে, উপরেগুলো দেওয়া আছে, তাহলে দ্বিতীয় লাইন বসানো আছে। আমাদের বসাইতে হবে এখানে 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 খালি করে। কীভাবে করবো আমরা প্রথমে দেখি, এই যে এই দুইটা লাইনের যোগফল, এটা এখান থেকে আমাদের শুরু করতে হবে। যেহেতু শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে 9 হবে, শূন্যের সাথে কত যোগ করলে 9 হবে, 9 যোগ করলে, তাহলে 9 আর 0 যদি যোগ করে 9 হয়।
তাহলে এখানে 9 বসবে। এখন আমরা দেখতে পাচ্ছি 9 আর 0 যোগ করলে 9 হয়। আর এখন আমরা গুণ করতে পারবো যে কিছু একটা বসাবো যেটার সাথে 3 গুণ করলে 9 হবে। এখানে কত বসালে 9 হয়? এখানে যদি আমরা 1 বসাই 1 3 এ 3 হয়, 9 হয় না। 2 যদি বসাই 2 3 এ 6 হয়, 9 হয় না। 3 যদি বসাই 3 3 এ 9 হয়। 4 3 এ 12, 2 বসবে। 5 3 এ 15, 5 বসবে। 6 3 এ 18, 7 3 এ 21, 8 3 এ 24, 9 3 এ 27। কোনো কিছুই হচ্ছে না, একটা অঙ্ক শুধুমাত্র বসাইতে হবে। এখানে বসবে একমাত্র 3, 3 3 এ 9। হাতে আছে? হাতে তো নেই, তাহলে 3 2 এ 6 মিলে গেছে। তারপর 3 3 এ 9, 3 2 এ 6, শূন্য তো হচ্ছে দশকের অঙ্ক, ওই জন্য বসলো। এখন আমাদের যোগ করবো 9, 6 আর 9 15, হাতে 1, 6 রেখে 7, যে মিলে গেল। পরের অঙ্কটা কোনো কিছু দেওয়া নাই, নিচের লাইন দেওয়া আছে আর এখানেও দেওয়া নাই। এটা বসাইতে হবে আমাদের। কিভাবে বসাবো? তাহলে এখানে উপরে 3 দেওয়া আছে, 3 এর সাথে কিছু একটা গুণ করে 2 আনতে হবে। এখানে যদি আমরা 1 বসাই 1 3 এ 3, 1 2 এ 1 যদি বসাই 1 3 3, 2 যদি বসাই 2 3 6, 3 যদি বসাই 3 3 9, 4 যদি বসাই 4 3 12। এখানে 4 বসার সম্ভাবনা আছে। যদি আমরা এখানে 5 বসাই 5 3 15, 6 3 18, 7 3 21, 8 3 24, 9 3 27। আর কোনোটাই হচ্ছে না, শুধুমাত্র 4 হচ্ছে। তাহলে এখানে 4 বসবে। 4 3 12, হাতে কত 1। এখানে 7 আনতে হবে। এখানে 2টা অঙ্ক গুণ করে 3টে অঙ্ক আসবে, তাই এখানে বড় বড় সংখ্যা একটু বসতে পারে। 4 3 12, হাতে কত 1। এখানে যদি 1 বসাই 4 একে 4 আর 1 যোগ করলে হবে 5। 2 বসালে 4 2 এ 8, হাতে 1 যোগ করলে হবে 9। 4 3 12 আর 1 13, 4 4 16 আর 1 17। এখানে 4 বসার সম্ভাবনা আছে, এই জায়গাটা 4 বসার সম্ভাবনা আছে। আরও দেখি 4 5 20, হাতে 1 21, 4 6 24, হাতে 1, 4 7 28 আর 1 29, 4 8 32 আর 1 33, 4 9 36 আর 1 37। তাহলে এখানে 9 বসার সম্ভাবনা আছে, 37 হবে। 37 7 বসবে, হাতে তখন 3 হবে। 4 5 20 আর 3 23। আচ্ছা, 4 4 16 আর 1 17, হাতে 1 আসতেছে। আর 4 4 যদি 16 বসাই, 4 5 20 বসাই, হাতে যোগ করলে 21 হবে। এটা মিলবে না, তাহলে এখানে 9 হবে। 4 9 36 আর হাতে 1 ছিল, তাহলে 37 এ 7 বসলো, হাতে কত 3। 4 যদি এখানে 5 বসে আমরা, 4 5 20 আর হাতে 3 ছিল, তাহলে 23 মিলে গেল। পরের অঙ্কটা তোমাদের জন্য একটু চ্যালেঞ্জ। এটা হচ্ছে 2 অঙ্ক, এটার মতোই, কিন্তু এখানে অনেকগুলো ফাঁকা ঘর আমাদের পূরণ করতে হবে। কত বসালে কি হবে এইগুলো বোঝাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখি যোগ থেকে কিছু করা যায় কিনা। এখানে এই লাইন আর এই লাইন যোগ করার পরে নিচের লাইন, তাহলে এখানে 0 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে অবশ্যই 3 বসবে। 3 আর 0 মিলে 3 হবে। এখানে 7 আছে, এখানে কিছু একটা বসবে, 4 হবে। আমরা এটা আর করার দরকার নেই, এটা হয়ে গেছে। এখন আমাদের 3 যে আসলো, এখানে কত দিয়ে 9কে গুণ করলে 3 আসবে। যদি আমরা 1 নিই, 1 9 9, 2 9 18, 3 9 27, 4 9 কত 4 9 36, 5 9 45, 5 আসে কিন্তু 3 আসে না। 6 9 54, 7 9 63, এখানে শুধুমাত্র 7 আসে। 7 9 63, 3, হাতে কত 7 9 63, 3, হাতে হচ্ছে 6, হাতে আছে 6। 7 দিয়ে কিছুকে গুণ করবো, গুণ করার পর এটা 27, মানে 7 আসে লাগবে এখানে। 7 আমরা যদি 1 নিই, 7 থেকে 7 আর 6 যোগ করলে 13, 3 আসে। 1 6 7 আসে না। 7 দিয়ে 14 আর 6 20, 7 3 21 আর 6 27। তাহলে এখানে 3 আসার সম্ভাবনা আছে। 7 3 21 আর 6 যোগ করলে হবে 27। যদি আমরা পরেরটা নিই, পরেরটা নিয়ে পরের লাইনটা হবে। এখানে আমাদের আছে 4, সাথে সাথে কত যোগ করলে 4 হবে। এখান থেকে যেহেতু হাতের রেখে আসতেছে না, 7-এর সাথে 7 যদি যোগ করি তাহলে 4 আসবে। এখানে 7 হবে, 7 সাথে 14, 4।
তাহলে এখানে যেহেতু 7 আসতেছে, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেটা 7 আসবে প্রথমে। 3 যদি নিই, 3 9 27। আর অন্য কোনো আসবে না, এখানে 3 নিতে হবে, এখানে 3 3 9 27। আচ্ছা 7 3 24, 7 3 21 আছে 27, 27টা বসে দিই। 3 9 27, হাতে কত? হাতে 2, 3 3 9 আর হচ্ছে আছে 2, তাহলে 11। তারপর এটা যোগ করি 3 7 7 14, 2 1 3 আর হাতে 1 ছিল, তার হচ্ছে 4, এখানে 1 বসে গেল। এই যে এইভাবে আমরা এটা সমাধান করব। তারপর আমরা দেখব 6 নাম্বার কি অঙ্ক আছে। আমাদের এখানে 6 নাম্বার বলা আছে তোমার কাছে 100টি 100 টাকার নোট আছে, তোমার কাছে মোট কত টাকা আছে? তাহলে আমাদের কাছে আছে 100টি 100 টাকার নোট। এটা গুণ করে দিতে হবে, কারণ একটি 100 টাকার নোট সমান 100 টাকা, 100টি 100 টাকার নোট হবে 100 গুণ 100, 100 গুণ 100। এই 100 আর 100 গুণ করলে কত হবে? আমরা জানি যে এখানে 2টি শূন্য, এখানে 2টা শূন্য, তার মোট 4টা শূন্য আমরা বসাবো, আর একে 1, তাহলে 10,000 টাকা হবে। 7 নম্বর যদি দেখি, 37টি বক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে, বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? আমাদের কতটির পরে কি আছে? টিকিটটা আমরা বের করব, যেটা বের করবো সেটা আমাদের ডান পাশে রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি প্রতিটিতে মানে হচ্ছে একটি বক্সের টিকিট আছে 500টি, একটি বক্সে টিকিট আছে 500টি। তাহলে আমাদের বক্স আছে 37টি বক্সে টিকিট আছে 500 গুণন 37টি। যে 500 আর 37 আমরা এখন গুণ করব, 500 আর 37। এখানে আমরা এটা গুণটা খুব সহজে করতে পারতাম। আচ্ছা এইভাবে আমরা করি, 7 0 0 7 0 0 7 5 35, তারপর 3 দিয়ে গুণ 3 0 0 3 0 0 3 5 15, 0 0 5 5 3 8 আর এখানে হচ্ছে 1, তাহলে 1 8 5 0 0 টিকিট হচ্ছে থাকবে। তারপর 8 নম্বর যদি দেখি, রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। প্রতিদিন মানে একদিনে উপার্জন করে 125 টাকা। 25 দিনে কত টাকা উপার্জন করবে? টাকা চেয়েছে, টাকাটা আমরা ডান পাশে রাখবো। তাহলে একদিনে উপার্জন করেন 125 টাকা। 25 দিনে তাহলে উপার্জন কি কম করবে না বেশি করবে? বেশি করবে অবশ্যই, তাহলে গুণ হবে 125 গুণ 25 টাকা। 125কে আমরা 25 দিয়ে গুণ করবো, 125 এখানে লিখতে হবে 125 গুণন 25। 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 দিয়ে 10, হাতে 2 12, 5 একে 5 আর একে 6। তারপর যদি আমরা গুণ করি 2 দিয়ে, 2 5 2 5 10 0, 2 দিয়ে 4, হাতে 1 ছিল, তাহলে 5, 2 একে 2, যোগ করি 5 2 7 6 5 11 1, হাতে কত 1 3, তাহলে এখানে 3125 টাকা। এবার আমরা দেখব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা কি বলা আছে? 9 নম্বর অঙ্ক বলা আছে তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি আছে, তুমি যদি 15টি এক লাইনে রাখো তাহলে কতটুকু হবে লম্বাই? তাহলে আমরা জানি একটি রশি কত, একটি রশির দৈর্ঘ্য 230 মিটার। তাহলে 15টি রশির দৈর্ঘ্য হতে হবে 230 গুণন 15। 15 দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে, 230কে 230 গুণন 15। 5 0 0 5 3 15, হাতে 1, 5 2 10 আর একে 11, 1 0 0 1 3 3 1 2 2, যোগ করি 0 5 3 একে 4 2 একে 3, তাহলে এটা হবে 3450
মিটার। তারপর যদি আমরা দেখি 10 নম্বরটা, তুমি যদি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে বলতে এক মাসে 165 টাকা জমাও, তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে? তাহলে আমরা কি জানি 1 বছর সমান কত দিন? 365 দিন, কিন্তু এখানে মাস চেয়েছে, ওই জন্য হচ্ছে 1 বছর সমান কত মাস হবে? 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে আমাদের এখানে প্রতি মাসে মানে এক মাসে জমাই কত? 165 টাকা। তাহলে আমাদের 12 মাসে জমাবো আমরা 165 গুণন হচ্ছে 12 টাকা। তাহলে 12 দিয়ে আমাদের গুণ করতে হবে। যদি আমরা 12 নাম মতো জানি তাহলে 12 দিয়ে গুণ করবো। 12 5 60 শূন্য, হাতে হচ্ছে 6, 12 6 72, আর 6 78, 12 1 12, আর 7 যোগ করলে হবে 1980 টাকা। যদি তোমরা 12 নাম মতো না জানো তাহলে 2 দিয়ে 1 দিয়ে এভাবে গুণ করবো, আমরা রাফ করবো। তারপর 11 নম্বর যদি দেখি, সেলিম তার মুরগি খামার থেকে 185টি মুরগি বিক্রি করলেন, প্রতিটি মুরগির জন্য 275 টাকা পেলেন। সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেয়েছে? তাহলে একটি মুরগির দাম কত? একটি মুরগির দাম হচ্ছে 275 টাকা, ও হচ্ছে বিক্রি হচ্ছে 185টি মুরগি, তাহলে দাম পাবে বেশি। 275 গুণ 185 গুণ করতে হবে আমাদের। 275 গুণ হচ্ছে 185। কীভাবে গুণটা করবো আমরা দেখি। প্রথমে 5 দিয়ে গুণ করি। 5 5 25, হাতে কত? 2, 5 7 35, আর 2 37, 5 2 10, আর হাতে ছিল 3, তার হচ্ছে 13। তারপর 8 দিয়ে গুণ করবো। 8 5 40, শূন্য হাতে 4, 8 7 56, আর 4 যোগ করলে হবে 60, শূন্য হাতে 6, 8 2 16, আর 6 22। তারপর আমরা শতকের ঘর দিয়ে গুণ করবো। শতকের অঙ্ক দিয়ে এই জন্য 2টা শূন্য দিলাম। 1 দিয়ে গুণ করি। 1 5 5, 1 7 7, 1 2 2। তারপর আমরা যোগ করবো 5 7, 5 3 হচ্ছে 8, 7 2 9 আর 1 10, হাতে 1, 2 2 4 আর 1 5। তাহলে সেলিম হচ্ছে 50,875 টাকা মোট মুরগিগুলো বিক্রি করবে। তারপর আমরা যদি দেখি 12 নম্বরটা, 12 নম্বর অঙ্কটা বলছে একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন হয়, এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কতটি কাগজের প্রয়োজন হবে? তাহলে কাগজ বের করতে বলছে। কাগজটা আমরা ডান পাশে রাখবো, লিখবো যে একটি খাতার জন্য লাগে একটি খাতা প্রস্তুত করতে লাগে, আমাদের একটি খাতা প্রস্তুত করতে লাগে 78টি কাগজ। তাহলে অতএব আমাদের কতটি খাতা? 955টি খাতা প্রস্তুত করতে লাগে। তাহলে আমাদের গুণ হবে 78 গুণ 955টি কাগজ। তাহলে আমরা 955কে 78 দিয়ে গুণ করবো। 8 5 40, হাতে কত? 4, 8 5 40, 8 4 44, 8 9 72, 8 4 76। 7 দিয়ে গুণ 7 5 35, হাতে কত? 3, 7 5 35, 7 3 38, 7 9 63, 8 3 66, শূন্য, 4 5 হচ্ছে 9, 8 6 কত? 14, 4 হাতে কত? 1, 7 6 13 আর 1 14, হাতে 1, 6 1 7। তাহলে আমাদের অ্যান্সার হবে 7 4 4 9 0। 74,490টি কাগজ তাহলে আমাদের লাগবে। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এরপর আমরা হচ্ছে পরের অধ্যায় ভাগ অনুশীলনী পরবর্তী ক্লাসে করব।
আর ভিডিওটি অর্থাৎ ক্লাসটি যদি আজকের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং আরও ক্লাস পেতে সবার আগে সাবস্ক্রাইব করবেন সবাই। আসসালামু আলাইকুম।